সত্যি কথা বলতে কি প্রিয় সাকিবিয়ান ভাইরা বোনেরা, এই গানটা রকস্টারের প্রথম গানটা পিরিতি, এটা এমন একটা গান না, এটা এই গানটা শুনতে শুনতে ঠিক হাততালি দেবো, ডান্স করব, চিৎকার করব, এই মাহলের গানই নয় এটা। আমি তোমাদেরকে বিভিন্ন ভিডিওতে বলার চেষ্টা করেছিলাম না, এই গানটা প্রচন্ড স্মুদিং একটা গান, প্রচন্ড হার্ট টাচিং একটা গান হতে চলেছে এবং লোকসঙ্গীত হতে চলেছে। এটা একটা লোকসঙ্গীতের একটা প্রভাব, একটা একটা ফিল আমরা এই গানটার মধ্যে পাবো। তো যে যে আপডেটগুলো দিয়েছিলাম আই থিঙ্ক সো মিলে গেছে। এইবারে আমরা আসি গানটা কেমন লাগলো। এক কথায় গানটা না জাস্ট অনবদ্য একটা গান। এই গানটা, এই যে হুক পয়েন্টটা বা একদম প্রথম লাইনটা, হুক পয়েন্ট না, একদম প্রথম দুটো লাইন, শরীর পানি ভরা মেঘ, এই পরপর দুটো লাইন লোকে গুনগুন করবে। প্রচন্ড ক্যাচি গানটা, ইটসেলফ প্রচন্ড ক্যাচি। গানের লিরিক্সগুলো যেভাবে লেখা হয়েছে, গানের সুর যেভাবে করা হয়েছে, গানের অ্যারেঞ্জমেন্ট যেরকম হয়েছে এবং সর্বোপরি পান্থ কানাই যেভাবে গানটাকে গেয়েছেন, অসাধারণ সুন্দর লাগছে গানটা শুনতে। এই তো গেল গানের দিক। গানটার মধ্যে এক ফোঁটা নেগেটিভ কিছু খুঁজে পেলাম না। ইনফ্যাক্ট একটা ফোক সং এর মধ্যে ইলেকট্রিক গিটারের ইউজ, হারমোনিয়ামের ইউজ যেভাবে করেছেন জাহিদ নীরব, ডেফিনেটলি তাকে একটা ক্রেডিট দিতে হয়। দুর্দান্ত হয়েছে অ্যারেঞ্জমেন্ট। এরপর যদি আমরা ভিডিওগ্রাফি নিয়ে কথা বলি, চোখ আটকে গেছে মেগাস্টার শাকিব খানের পারফরমেন্সে। আর এই গানটা কিন্তু মেগাস্টার শাকিব খান সর্বস্ব একটি গান নয়। তোমরা যদি লক্ষ্য করো, ডিরেক্টর এখানে যেমন মেগাস্টার শাকিব খানকে প্রায়োরিটি দিয়েছেন স্ক্রিনে, ঠিক ততটাই প্রায়োরিটি দিয়েছেন পান্থ কানাই এবং তার টিমকে। মানে এই যে আমরা ভিজুয়ালি দেখতে পাচ্ছি পান্থ কানাই তিনি গানটা গাইছেন এবং তার যে সাঙ্গপাঙ্গদের দেখতে পাওয়া যাচ্ছে এখানে, প্রত্যেককে কিন্তু সমানভাবে প্রেজেন্টেশন দেওয়া হয়েছে স্ক্রিনের মধ্যে। এখন তোমাদের একটা প্রশ্ন মাথায় আসছে না যে রকস্টার জেলের মধ্যে কেন? জেলে উনি কি করছেন? আমরা তো দেখতে পাচ্ছি জেলের একটা দৃশ্য। এটা জানতে গেলে তো আমাদের সিনেমাটা দেখতে হবে। আমরা এখনই এটা জানতে পারবো না এক্স্যাক্টলি তিনি কেন জেলে। কিন্তু জেলের কক্ষের মধ্যে গানটাকে যেভাবে প্রেজেন্ট করা, অ্যান্ড জেলের কক্ষের বাইরে গাছতলার মধ্যে ওই জায়গাটাতে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, দুর্দান্ত লাগছে। মেগাস্টারের দুটো তিনটে জায়গা মেনশন করতে চাই। একটা জায়গা দেখবে আছে, উনি শুয়ে আছেন একটা ওই চটের ওপরে, হঠাৎ করে কিছু একটা ওনাকে হন্ট করলো, উনি ঘুমোচ্ছিলেন, চমকে উঠে চোখ বড় বড় করেছেন। কি পারফরমেন্স! আরেকটা জায়গা আছে দেখবে, উনি ওই বাগানের গাছে ফুল দিচ্ছেন, ওখানে ওনার ফেসিয়াল এক্সপ্রেশন দেখবে, উনি ডিপ্রেসড হয়ে গেছেন, উনি ভেঙে পড়েছেন মনের দিক থেকে। কিছু তো একটা হয়েছে এই ক্যারেক্টারটার সঙ্গে, যে কারণের জন্য এই ক্যারেক্টারটা জেলে ঢুকেছে। তো দুর্দান্ত সিনেম্যাটোগ্রাফি নিয়ে কোনো কথা হবে না। আই থিঙ্ক সো মামুন ভাই করেছেন সিনেম্যাটোগ্রাফি, দুর্দান্ত। প্রতিটা ফ্রেম দেখতে ভালো লেগেছে, প্রতিটা ফ্রেম। লাইটিং এর কাজ প্রচন্ড ভালো। যতটুকু দেখো, খুব বিশেষ লাইটিং লাগেনি এই গানটায়, বিকজ ডে লাইটে শুট। তবুও জেলের ঘরটার ভেতরে তো লাইটিং লেগেছে, লাইটিং এর কাজ ভালো। কালার গ্রেডিং প্রচন্ড ভালো হয়েছে, ভীষণ ভালো হয়েছে। সব মিলিয়ে একদম অন্য রকম একটা গান প্রেজেন্ট করলো রকস্টার টিম আমাদের কাছে, যেমনটা আমরা হয়তো অনেকেই আশাই করিনি যে এই ধরনের একটা গান আসবে। আমার কাছে দারুণ লেগেছে। এবং রকস্টার টিমের এটা একটা খুব ইউনিক প্ল্যান। তারা কিন্তু চাইলেই পারতো প্রথমেই একটা একটা রক গান প্রেজেন্ট করে দিতে, বাট না, তারা দেয়নি। তারা প্রথম প্রেজেন্টেশনটা দিল একদম অন্যরকম একটা গান, যেখান থেকে আমাদের মধ্যে একটা প্রশ্ন উঠে গেল, সাকিব ভাইয়ার ক্যারেক্টারটা জেলে কেন? টিজারে আমরা দেখেছিলাম তিনি নেশায় আসক্ত, সেই কারণেই কি তিনি জেলে, নাকি অন্য কোনো কারণ? অলরেডি আমাদের মধ্যে কোয়েশ্চেন উঠে গেছে। আর একটা চলে যাওয়ার আগে কথা বলতে চাই, পান্থ কানাই বিভিন্ন ইন্টারভিউতে বলছিলেন যে তিনি তো ক্যামেরার সামনেকার মানুষ নন, তিনি তো লাইভ কনসার্ট করেন। বাট ওনাকে বলতে চাই, উনি ভীষণ ভালো পারফর্মও করেছেন। গানটাতে ওনার যে ফেসিয়াল এক্সপ্রেশন, ওনার সাঙ্গপাঙ্গরা ঠিক যেভাবে যা যা আমরা হতে দেখলাম, দেখতে প্রচন্ড ভাল লেগেছে। তোমাদের কাছে এই প্রীতি গানটা কেমন লেগেছে ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাও। আর গানটা আমি চালাতে পারলাম না বা রিয়াকশন করতে পারলাম না, বিকজ তোমরা জানো এসভিএফ, চোরকি, আলফাই এরা যুক্ত হয়েছে। সো কপিরাইটের বাবা এরা, মানে ধুমাধুম কপিরাইট মারে। তো কেউ তো চায় না বলো যে চ্যানেলটাতে কপিরাইট ইস্যু হয়ে থাক। দ্যাটস ওয়াই আমি রিভিউ করলাম।
তোমাদের কাছে কেমন লেগেছে প্লিজ জানিও। টাটা।